তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 সালে মাত্র 17-18 জন অশ্বারোহী সৈন্য নিয়ে রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করেন। বখতিয়ার খলজির বাংলা অধিকারের মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়। এরপর দিনাজপুরের দেবকোটে বাংলার রাজধানী স্থাপন করেন তিনি। তবে তার বাংলায় প্রবেশের ইতিহাস অনেকেরই জানা নেই। চাঁপাইনবাবগঞ্জের 28 মাইল পশ্চিমে অবস্থিত বিখ্যাত বাণিজ্য কেন্দ্র রহনপুর। পাশ দিয়ে বয়ে গেছে ক্ষুদ্র খরস্রোতা নদী পুনর্ভবা। মহানন্দা ও পুনর্ভবার মিলনস্থল হতে নিকটেই নওদা বুরুজের অবস্থান। রহনপুর রেল স্টেশনের ঠিক উত্তরে 1 কিলোমিটার গেলেই বেশ কিছু উঁচু একটি ঢিবি নজরে পড়ে। গোমস্তাপুর উপজেলা থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে নওদা নামক স্থানে এটি অবস্থিত। খালি চোখে দেখলে মনে হবে এটি একটি মাটির ঢিবি, কিন্তু ইতিহাসবিদদের রীতিমতো ঘাম ছুটিয়ে দিচ্ছে এই মাটির উঁচু ঢিবি। একদল ইতিহাসবিদদের দাবি এই ঢিবি এককালে ছিল বৌদ্ধবিহার। কারণ হিসেবে তারা বলছেন এ যাবৎকালে যত পাথরের মূর্তি এখান থেকে উদ্ধার হয়েছে তা ছিল হিন্দু দেবদেবীর। আরেকদল ইতিহাসবিদ মনে করেন যেহেতু সমস্ত মূর্তি হিন্দু দেবদেবীর সেহেতু এটি ছিল রাজা লক্ষণ সেনের রাজপ্রাসাদ। মধ্যযুগীয় বাংলায় সেন বংশের রাজবংশের চতুর্থ রাজা লক্ষণ সেনের আমলে আনুমানিক 1178 থেকে 1206 খ্রিস্টাব্দে বাণিজ্য নগরী হিসাবে জনপ্রিয়তা লাভ করে রহনপুর। এ কারণে রহনপুরে তিনি গড়ে তোলেন সুরম্য অট্টালিকা। কথিত রয়েছে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি এ পথেই বাংলায় আগমন করেন। ইতিহাসে পরিচিত নদিয়া অঞ্চলটিও এই স্থাপনাগুলোর কাছাকাছি। নদিয়া থেকেই ওই অঞ্চলের নাম হয় নওদা, আর নওদা থেকেই আসে নওদা বুরুজ। বখতিয়ার খিলজির আগমনের সংবাদে ভীত সন্ত্রস্ত হয়ে রাজা লক্ষণ সেন এ স্থান দিয়ে নদীপথে পালিয়ে যান বলেও কথিত রয়েছে। লক্ষণ সেন পালিয়ে যাওয়ার পর প্রাসাদটি দখল করেন ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি। সম্ভবত সে আমলেই এই অট্টালিকার নাম দেওয়া হয় শাহ বুরুজ। শাহ শব্দের অর্থ বাদশাহ আর বুরুজ শব্দের অর্থ অট্টালিকা, কিন্তু পরবর্তীতে নামের বিকৃত হতে হতে এখন এটি ষাট বুরুজ নামেও পরিচিত পেয়েছে। স্থানীয় বাসিন্দারা ইতিহাসবিদদের বরাতে বলছেন প্রাক মুসলিম যুগে এই রহনপুর এলাকায় উন্নত নগরীর অবস্থান ছিল। এছাড়া প্রাচীন পূর্ণবর্ধন এবং 1947 সালের দেশভাগের আগে বর্তমান ভারতের মালদহের অংশ ছিল এটি। ভৌগোলিক অবস্থান ও আশেপাশের স্থাপনা বিবেচনায় এই মাটির ঢিবি রাজা লক্ষণ সেনের প্রাসাদ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ক্ষয়ে যেতে যেতে এখন নওদা বুরুজের উচ্চতা প্রায় 15 মিটার। এরপরও পাদদেশ থেকে দেখতে এটি অনেকটা পাহাড়ের মতোই। কথিত রয়েছে এই ধ্বংসস্তূপের ভেতরে রয়েছে অনেক ধন সম্পদ। রাতের অন্ধকারে বেশ কয়েকবার এটি খনন করে কথিত ধন সম্পদ চুরির চেষ্টাও করা হয়েছে। এই এলাকার অবস্থা দেখলে সহজে আন্দাজ করা যায় এখানে এককালে রাজপ্রাসাদ ছিল। অজস্র কুড়োঘরে ছেয়ে থাকা এলাকায় মিশে গেছে এককালের প্রভাব প্রতিপত্তি। তবে ইতিহাসের ডালপালা যতই এটিকে মতভেদের দিকে নিয়ে যায়, স্থানীয় বাসিন্দাদের মতে এটি ছিল রাজা লক্ষণ সেনের রাজপ্রাসাদ। আর কিছু দূরে যে মিনারের ন্যায় গম্বুজের দেখা মেলে সেটি ছিল রাজা লক্ষণ সেনের বাতাস খাওয়ার জায়গা। 1996 সালে বন অধিদপ্তর ও প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের একটি সরকারি অনুসন্ধান দল এটি পরিদর্শন করে। পরে আর কোনো অগ্রগতি দেখা যায়নি। সরকারি বেতন ভাতায় একজন লোক গম্বুজ পাহারা ও রক্ষণাবেক্ষণের জন্য নিয়োগপ্রাপ্ত হলেও প্রায়ই সেখানে তাকে দেখা যায় না। স্থানীয়রা বলছেন এই ঐতিহাসিক স্থান রক্ষায় এখনই পদক্ষেপ না নিলে ক্ষয়ে যাওয়া প্রাসাদের ন্যায় ইতিহাস থেকেও মুছে যেতে পারে এই ষাট বুরুজ বা নওদা বুরুজ। মেহেদী হাসান, দ্য মেট্রো টিভি।